লিম্বস অ্যান্ড কম্পেয়ার, অর্থাৎ নর্মাল এবং অ্যাবনর্মাল দুইটা লিম্বই কিন্তু আমাকে এখানে এক্সপোজ করতে হবে। তাহলে পেশেন্টকে আমরা গাইড করি, যা আপনার দুইটা পা আপনি এক্সপোজ করেন, আবার লুঙ্গিটা উপর দিকে উঠান, এই যে লুঙ্গিটা ঠিক আমি যেভাবে ধরাই দিছি এভাবে ধরাই দিলে সুন্দর, অর্থাৎ তার দুইটা পাই কিন্তু এখানে এক্সপোজ হয়ে গেল। সো অন প্যাথোলজিক্যাল সাইড উইথ নর্মাল, প্রথমেই আপনি পুরো লিম্বটার দিকে একবার একটা চোখ বুলান যে এনি মাসেল ওয়াস্টিং অর লুক ফর এনি ভেরিকোজ ভেইন অর ডিপ ভেইন থ্রোম্বোসিস এগুলো আছে কিনা আপনি দুইটা লিম্বেই দেখে ফেললেন। ইন্সপেকশন দেখতে হবে নাম্বার, যেমন এই পেশেন্টে আমরা রাইট সাইডে দুইটা আলসার দেখতেছি, দেন সাইট কোথায় আছে। সো হিয়ার ওয়ান আলসার ইজ প্রেজেন্ট ইন দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য রাইট লেগ অ্যাট দ্য মিডল অ্যান্ড অ্যানাদার আলসার ইজ প্রেজেন্ট অন দ্য ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য রাইট ফুট। তো এখানে সবচেয়ে বড় যে আলসারটা অর্থাৎ রাইট ফুটের উপরে যেটা ডরসালি যেটা অবস্থিত সেটাই আমরা এখন এক্সামিনেশন নাম্বার দেখলাম। দেন আমরা যদি সাইজ আমরা একটা অ্যাজাম্পশন করে নিই, এটা 7 × 4 সেন্টিমিটারের মতো হবে কাছাকাছি। সো আলসারের ইন্সপেকশনটা আপনি একটা সিকোয়েন্সে মনে রাখতে পারেন, একদম বাহির থেকে ভিতরে আসবো। প্রথমে সারাউন্ডিং স্কিনটা এখানে দেখেন একটু ব্ল্যাকিশ, দেন ব্রিটেল নেইল, দেন আমরা চলে আসি মার্জিনটা থিন কিনা দেখলাম, দেন হচ্ছে আমরা এজে চলে আসি, এজটা দেখেন এখানে স্লপিং এজ। তারপর আমরা ফ্লোরে চলে আসি, সেখানে কিছু স্ল্যাফ নেক্রোটিক টিস্যু দেখা যাচ্ছে, দেখেন হলুদ হলুদ এই যে। দেন আমরা রেড হেলদি গ্রানুলেশন টিস্যু দেখতেছি, এবং কোনো ডিসচার্জ আছে কিনা, সিরাস ডিসচার্জ থাকতে পারে, সো এখানে কোনো ডিসচার্জ আছে কিনা সেটা দেখে নিলাম। তাহলে এর ফাইন্ডিংস আমরা সারাউন্ডিং স্কিন ইজ পিগমেন্টেড ব্ল্যাকিশ, দেন স্লপিং এজ, দেন স্ল্যাফ নেক্রোটিক টিস্যু অ্যান্ড হেলদি গ্রানুলেশন টিস্যু ইজ প্রেজেন্ট, নো ডিসচার্জ। পালপেশনের ক্ষেত্রেও আমরা সেম সিকোয়েন্সটা ফলো করবো, অর্থাৎ প্রথমে সারাউন্ডিং স্কিন, দেন হচ্ছে আমরা মার্জিন এজ ফ্লোর এভাবে যাব। তো সারাউন্ডিং স্কিনে আমরা হচ্ছে টেম্পারেচার দেন টেন্ডারনেসটা হচ্ছে পালপেট করব। তাহলে টেম্পারেচার চেক করার জন্য অবশ্যই আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের হাতের যে ডরসাম দিয়ে নর্মাল সাইডে একবার দেখতে হবে, দেন হচ্ছে আমরা প্যাথোলজিক্যাল সাইডে দেখবো। সারাউন্ডিং স্কিনে টেম্পারেচারটা দেখলাম, দেন আমরা টেন্ডারনেসটা দেখবো, অর্থাৎ একটু এভাবে চেপে চেপে পালপেট করে দেখবো যে ব্যথা আছে কিনা। এবং টেন্ডারনেস দেখার সময় অবশ্যই পেশেন্টের আমরা ফেসের দিকে লক্ষ্য করবো। সো আমরা সারাউন্ডিং স্কিনে যখন পালপেট করতে যাব তখন আমরা যদি চাপ দিই পেশেন্টের ফেসের দিকে লক্ষ্য করলে দেখবেন টেন্ডারনেস থাকলে পেশেন্ট এটা ফেসের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে দেখেন পেশেন্ট ব্যথা পাচ্ছে। সো আমাদের সিকোয়েন্স অনুযায়ী সারাউন্ডিং স্কিনের পরে আমরা এখন মার্জিন এবং এজটা দেখবো, এভাবে পালপেট করবো এবং দেখবো ফিলটা কেমন, এটা হার্ড কিনা, হার্ড হলে হতে পারে। তো এজ দেখার পরে যে আমরা এজ এবং মার্জিন দেখলাম, এবার হচ্ছে আমরা ফ্লোরটা পালপেট করবো। ফ্লোরে আমরা দেখবো ব্লিডস অন টাচ কিনা, যেমন এখানে কিন্তু ব্লিডস অন টাচ অ্যাবসেন্ট, অর্থাৎ ব্লিডিং হচ্ছে না কোনো। এবং এরপর আমরা ফিক্সিটিটা দেখতে পারি, এটা ফিক্সড টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচার। ফিক্সিটি দেখার জন্য অবশ্যই মাসেল টট করতে হবে। সো পেশেন্টকে বলতে হবে তারা আমার এক হাতের উপরে চাপ দিতে, আর এক হাত দিয়ে আমি হচ্ছে মুভ করে দেখবো আলসারটা। এবার আমরা জয়েন্টের মুভমেন্ট চেক করবো, অর্থাৎ অ্যাক্টিভ মুভমেন্ট এবং প্যাসিভ মুভমেন্ট। প্রথম পেশেন্টকে বলবো নিজে নিজে পাটা এভাবে ভাঁজ করতে, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট দেখবো এবং ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট মেটাটার্সোফ্যালেঞ্জাল জয়েন্টের মুভমেন্টগুলো আমরা দেখবো। তাহলে এখানে এই পেশেন্টটা আমরা দেখতেছি যে তার আলসার যেই সাইড অর্থাৎ রাইট সাইডে তার ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্ট এবং মেটাটার্সোফ্যালেঞ্জাল জয়েন্টগুলোর মুভমেন্ট কিন্তু রেস্ট্রিক্টেড, বাট দেখেন লেফট সাইডে সে কিন্তু মুভ করতে পারতেছে। হ্যাঁ, আমার হাতের উপরে চাপ দেন, চাপ দেন আমার হাতের উপরে। হ্যাঁ ঠিক আছে, এবার উপরে চাপ দেন, এই হাতের উপরে চাপ দেন, এই হাতের উপরে। হ্যাঁ ঠিক আছে, আমার হাতের উপরে, এই হাতের উপরে চাপ দেন, চাপ দেন। হ্যাঁ ঠিক আছে, হাতের উপরে চাপ দেন, এই হাতের উপরে চাপ দেন। ঠিক আছে। তো আমরা এখানে পেলাম তার রাইট সাইডে যে জয়েন্ট মুভমেন্ট সেটা কিন্তু রেস্ট্রিক্টেড জয়েন্ট মুভমেন্ট অন দ্য রাইট সাইড। এরপর আমাদের দেখতে হবে সেন্সেশন অ্যান্ড পালসেশন। প্রথমে আমরা তাহলে পালসেশন দেখি। আর্টেরিয়া ডরসালিস পেরিস কোথায় দেখে, এই যে এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাসের ল্যাটারালি এবং প্রক্সিমাল টু দ্য ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জাল জয়েন্ট অ্যাগেন্স্ট দ্য নেভিকুলার বোন। আমরা এখানে 3 আঙ্গুল দিয়ে আর্টেরিয়া ডরসালিস পেরিস পালসেশন করে থাকি। এই জন্য পেশেন্টের পাটা একটু হালকা ফ্লেক্স করে নিতে হবে, দেন আমরা 3 আঙ্গুল দিয়ে এই ল্যাটারাল টু দ্য এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস অ্যান্ড মেটাটার্সোফ্যালেঞ্জাল জয়েন্ট অ্যাগেন্স্ট দ্য নেভিকুলার বোন আমরা আর্টেরিয়া ডরসালিস পেরিস পালসেশনটা চেক করলাম। তার মানে ইসকেমিক চেঞ্জ হচ্ছে, তাই না? তো আমরা তখন উপরের দিকের পালসেশনগুলো চেক করবো, অর্থাৎ পোস্টেরিয়র টিবিয়াল আমরা পোস্টেরিয়র টিবিয়াল পালসেশন চেক করবো। সেটার জন্য হচ্ছে আমরা পাটাকে হালকা ইভার্সন করে দিয়ে মিডল ম্যালিওলাসের পোস্টেরিয়রলি, মিডল ম্যালিওলাসের পোস্টেরিয়রলি এবং অ্যাকিলিস টেন্ডনের মাঝামাঝি আমরা পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি পালসেশন করলাম। দেন এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাসের মিডিয়ালি এবং এন্টেরিয়র টু দ্য মিডল ম্যালিওলাস আমরা এন্টেরিয়র টিবিয়াল পালসেশনটা চেক করবো। তো এগুলো এখানে কোথাও যদি আমরা পালসেশন না পাই তখন আমাদের উপরে যেতে হবে, পপলিটিয়াল এবং ফিমোরাল পালসেশন আমরা চেক করবো। তারপরে আমরা এখন পপলিটিয়াল পালসেশনটা চেক করতেছি। তো এখানে পেশেন্টকে আমি সুপাইন পজিশনে করতেছি, আপনারা চাইলে বসা অবস্থায় পাটাকে এই পপলিটিয়াল আর্টারি পালসেশনটা চেক করতে পারি। দেন আমার চাই না, এবার আমি এটা আপনার এখানে টাচ করব। হ্যাঁ, তা আপনি বুঝতে পারলে আঙুল তুলবেন, কোন পা, কোন পা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোন পা দেখবেন না, কোন পা, কোন পা, কোন পা।
ওকে ডিয়ার ভিউয়ার্স, ইউনাল লিফ নোড এক্সামিনেশন করব। তো পেশেন্টের প্রপার এক্সপোজার আমরা অর্থাৎ প্রথমে হরাইজন্টালি যাব, দেন আমরা হচ্ছে ভার্টিক্যালি নিচের দিকে আসবো, টি শেপ, এই যে হরাইজন্টাল বরাবর দেখলাম, দেন আমি হচ্ছে ভার্টিক্যালি দেখবো। ইঙ্গুলার লিম্ফ নোড এক্সামিনেশন করলাম এবং এখানে যেটা ফাইন্ডিংস পেলাম যে লিম্ফ নোড নট এনলার্জ, ঠিক আছে। সো আমাদের উইল আস্ক ইউ টু, দেয়ার ইজ টু আলসার, one is over the dorsal aspect of the foot, another one at the posterior aspect of the right leg medially. I have examined the larger one, which is situated over the dorsal aspect of the right foot, which is 7 into 4 centimeter in size and shape is oval. Surrounding skin is blackish in color, edge sloping edge, and floor covered with healthy granulation tissue, and there is some slough of necrotic tissue. On palpation, temperature is not raised and non-tender. Proximal arterial pulsation is absent. No enlarged lymph nodes is present, and active movement of the ankle joint of the right side and interphalangeal joint of the right foot is restricted, and also the passive movement is restricted. So now your teacher will ask, what is your diagnosis? Sir, this is a healing ulcer. Here's the end of today's video, and thank you. আমার পায়ে একটি ঘা হয়েছে। কতদিন ধরে? 1 মাস ধরে। ব্যথা আছে? না, ব্যথা নাই। এর জন্য কি কোনো চিকিৎসা নিয়েছিলেন? না, চিকিৎসা নেওয়া হয়নি। আপনার ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। দেখি আমাকে ঘাটি দেখান, আপনার 2 পায়েরই কাপড়টি। এবার আলসার এক্সামিনেশনে মেজারিং টেপ দিয়ে সেন্টিমিটারে লেন্থ ইন্টু ব্রেথ আমরা সাইজটা মেপে নিব। তারপর নাম্বার অফ আলসার অর্থাৎ বডির অন্য কোথাও আছে কিনা সেটাও আমরা জিজ্ঞাসা করে নিব। দেন আলসারটি লোকেশন কোথায় এটাও খুব ইম্পর্টেন্ট। ভেরিকোজ আলসার সাধারণত লোয়ার লেগের মিডিয়াল অ্যাসপেক্টের দিকে হয়ে থাকে। রোডেন্ট আলসার আপার পার্ট মার্জিন হচ্ছে একটা ট্রানজিশনাল জোন। আলসার স্পন্টেনিয়াসলি হিলড হয় এবং এই হিলিং ট্রমাটিক আলসারে আমরা 3টা জোন দেখব মার্জিনে, ভিতর থেকে বাহিরের দিকে রেড, দেন ব্লু, দেন হোয়াইট। এরপর আমরা দেখব এজ মার্জিন অফ দ্য টাইপস অফ আলসার বলতে পারবো। স্লপিং এজ হিলিং আলসারে, দেন পাঞ্চড এজ ট্রফিক আলসারে, আন্ডারমাইন্ড এজ টিউবারকুলাস আলসার, ইভার্টেড এজ ম্যালিগন্যান্ট আলসার, and raised age rodent ulcer. Sloping age অর্থাৎ মার্জিন থেকে ফ্লোরে দেখেন একটি ঢালু হয়ে আসছে, এটি হচ্ছে স্লপিং এজ, যেটা কিনা পাওয়া যাবে হিলিং ট্রমাটিক আলসার এবং ভেনাস আলসারে। এবং এটি হচ্ছে পাঞ্চড আউট এজ, এটি পাওয়া যায় ট্রফিক আলসার এবং সিফিলিকটিক গামা। ফ্লোর হচ্ছে আলসারে যেই সারফেসটি আমরা চোখে দেখি। এখানে আমরা দেখব গ্রানুলেশন টিস্যু, স্লাফ এবং ডিসচার্জ। হিলিং আলসারে এ ধরনের রেড হেলদি গ্রানুলেশনস টিস্যু দেখা যায়। ভেনাস আলসারে এ ধরনের পেল গ্রানুলেশনস টিস্যু দেখা যায়। স্লাফ পাওয়া যায় ইনফেক্টেড আলসারে। স্লাফ হচ্ছে নেক্রোটিক টিস্যু, যেগুলো কিনা এখনও লিভিং টিস্যু থেকে সেপারেট হয়নি। সারাউন্ডিং এরিয়াও দেখব। সারাউন্ডিং এরিয়া যদি রেড এবং ইডিমাটাস থাকে তাহলে ইনফেক্টিভ আলসার। সারাউন্ডিং এরিয়া আলসার। তাহলে ইন্সপেকশনে প্রথমে আমাদেরকে দেখতে হবে সাইজ অ্যান্ড শেপ, দেন নাম্বার, দেন লোকেশন অফ দ্য আলসার, মার্জিন অ্যান্ড এজ অফ দ্য আলসার, দেন ফ্লোর অফ দ্য আলসার, অ্যান্ড দেন সারাউন্ডিং স্কিন। এগুলো আমরা ইন্সপেকশনে দেখব। অর্থাৎ ফার্স্ট স্টেপ লুক কিন, আলসারের এজ, ফ্লোর এবং বেজ। এবং আমাদের লাস্ট স্টেপ যেটি ছিল মুভ, সেটা হচ্ছে ফিক্সিটি টেস্ট করব। হাতে ডরসাল অ্যাসপেক্ট দিয়ে আমরা টেম্পারেচারটা ফিল করব, দেন টেন্ডারনেস আছে কিনা সেটিও আমাদেরকে দেখতে হবে। টেম্পারেচার এবং টেন্ডারনেস ইনক্রিজড ইন ইনফেক্টিভ আলসার।
এরপর আমরা এজ অফ দ্য আলসার পালপেট করব। পালপেট করে যদি আমরা সফট পাই তাহলে হিলিং আলসার, যদি ফার্ম পাই তাহলে নন হিলিং আলসার, আর হার্ড হয় ম্যালিগনেন্ট আলসারে, হার্ড এজ। এরপরে আমরা বেজ অফ দ্য আলসার পালপেট করব। বেজ হচ্ছে যার উপরে আলসারটা হয়। আমরা বাহিরে থেকে যেটা দেখি সেটা হচ্ছে ফ্লোর, আর তার নিচেই থাকে বেজ। এটা হতে পারে বোন, এটা হতে পারে কোনো সাবকিউটেনিয়াস টিস্যু বা মাসেল। বেজ পালপেট করার সময় ইফ ইট ব্লিডস অন টাচ তাহলে ম্যালিগনেন্ট আলসার বলতে পারি। আমাদের পরবর্তী ধাপ, আমরা এটা হচ্ছে ফিক্সিটি টেস্ট করার জন্য করি, অর্থাৎ আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে আলসারটি ফিক্সড কিনা। যেমন ভেরিকোজ আলসারে আলসারটি ফিক্সড টু দ্য টিভিয়া, বোনসের সাথে ফিক্সড থাকে ভেরিকোজ আলসার। তাহলে আমরা পালপেশনে অর্থাৎ ফিলে দেখলাম সাউন্ডিং স্কিন এটিএম কিছু ফোকাল এক্সামিনেশন করতে হবে, যেমন রিজিওনাল লিম্ফ নোডস, দেন স্টেট অফ আর্টারিস, ভেনাস সার্কুলেশন অ্যান্ড নার্ভস অ্যান্ড মুভমেন্ট অফ দ্য নেইবারিং জয়েন্টস। হার্ড এবং নন টেন্ডার লিম্ফ নোড আমরা ম্যালিগনেন্সিতে পাবো, এবং সফট, টেন্ডার, ইনফেক্টিভ এবং নন টেন্ডার ম্যাটেড আমরা পাবো টিউবারকিউলোসিসে। এরপর আমরা দেখব স্টেট অফ অ্যারাউন্ড দ্য আলসার, আমাদেরকে ভেইনটা দেখতে হবে, অর্থাৎ ভেরিকোজ ভেইন আছে কিনা। এরপর আমরা পালসেশন চেক করব, আর্টারিয়া ডরসালিস, পেরিস আর্টারি, ইস্কেমিক আলসারের জন্য। নার্ভলেশনের কারণে যদি সেন্সেশন লস্ট হয় সেক্ষেত্রে আমরা ট্রফিক আলসার পেয়ে থাকি। সো আমরা এখানে অ্যারাউন্ড দ্য আলসার উইল চেক ফর সেন্সেশন। তারপর আমরা অ্যাডজাসেন্ট জয়েন্ট মুভমেন্ট ঠিক আছে কিনা সেটি দেখব। তাহলে আজকে আলসারের এক্সামিনেশনের প্রথম 2 পর্যন্ত উঠিয়ে আলসারটিকে